নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের ভিডিওতে হচ্ছে আমরা ডিটেইলে ডিসকাস করব যে রিসেন্টলি যে WBCS 2023 এর প্রিলিমিনারি এক্সাম হলো, তো এর কোয়েশ্চেন পেপার নিয়ে আমরা ডিটেইলে ডিসকাস করব এই ভিডিওতে। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো রিসেন্টলি তোমরা জানো যে WBCS 2023 এর প্রিলিমিনারি এক্সাম কমপ্লিট হলো। তো আশা করি তোমাদের সবার এক্সাম ভালো হয়েছে। তো রিসেন্টলি অনেক আমরা এ নিয়ে ভিডিও দেখেছি। সবথেকে বেশি যে জিনিসটা মিমসের মতো সারা জায়গায় ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে যে WBCS এর কোয়েশ্চেনে প্রথম যে ইংলিশ যে পার্টটা আছে পুরো 2023 এর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতার আন্ডার গ্র্যাজুয়েটের ইংলিশের যে এন্ট্রান্স এক্সামের কোয়েশ্চেন হুবহু পুরো কপি পেস্ট করে দিয়েছে। তোমরা যদি কোয়েশ্চেন ডিটেলটা দেখো তাহলে বুঝতে পারবে পুরো কপি পেস্ট করে দিয়েছে। তো সেটা নিয়ে অনেক মিমস অনেক ভিডিও কিন্তু আমরা দেখেছি। তো যেই জিনিসটা আশা করা কিন্তু যায় না, তাই না? তো সেটা আন্ডার গ্র্যাজুয়েটের ইউজির এন্ট্রান্স এক্সামের কোয়েশ্চেন, তো সেটা WBCS এর মতো জায়গাতে দিয়ে দিচ্ছে। যাই হোক, তো সেটা আমরা ফার্স্টেই দেখেছি কন্টিনিউয়াসলি যে কোয়েশ্চেন যদি আমরা দেখি যে প্রথমে যে ইংলিশ পোর্শনটা থাকে না সেইটার, তো ধরো যারা এই কোয়েশ্চেন আগে দেখেছে তো তাদের জন্য তো খুবই ভালো। আর এমনি বেসিক্যালি আর না হলে তো নিজেরই করে নিতে হবে, তো সেই ব্যাপারটা গেল। তো এইবার যদি দেখি ইংলিশ পোর্শন নিয়ে, তো আমরা বললাম তো যেই কন্ট্রোভার্সিটা অলরেডি চালু হয়ে গেছে বা তোমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেওছো। তো তারপরে যদি দেখি পরের পার্টটাতে ধরো হিস্ট্রি যদি আমরা ফোকাস করি, এখানে এইবারে যে কোয়েশ্চেনে পুরো মিক্স করে দিয়েছে, ঠিক আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা অন্যান্য যে পার্টগুলো আছে, ধরো একবার হিস্ট্রির কোয়েশ্চেন দিল অ্যানশিয়েন্টে, তারপরে আবার অন্য সাবজেক্ট দিল, তারপরে আবার অন্য সাবজেক্ট দিল। তো এইভাবে মিক্সড করে করে তোমার সেই হিসাবে কিন্তু কোয়েশ্চেনগুলো আসছে, বা কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা অন্যান্য যে পার্টগুলো, তো এর উপর বেস করে কিন্তু কন্টিনিউয়াসলি আসছে, যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাছাড়া সামিটের উপর কিন্তু বিভিন্ন টাইপের কোয়েশ্চেন এসছে। আর যদি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা ফোকাস করা হয়, তো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কারেন্ট তোমার আসেনি, পুরনোই কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার বেশি আমরা দেখতে পেয়েছি। তারপর বেস করে কিন্তু সামিটের উপর বেস করে বা বিভিন্ন যে সকল অর্গানাইজেশান, তো অর্গানাইজেশনের উপর বেস করে কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন এসছে। আর তাছাড়া যদি খেলার কথা আমরা বলি, স্পোর্টসের মধ্যে থেকে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন এসছে বিভিন্ন রকম। তো সেই জিনিসটা কিন্তু আমরা এবার দেখতে পেয়েছি কোয়েশ্চেনে যে স্পোর্টসের উপর বেস করে, ঠিক আছে? আর জিওগ্রাফি বা পলিটির কোয়েশ্চেন যেগুলো ছিল, তো মোটামুটি কোর আইডিয়া না থাকলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? কারণ যে অপশানগুলো যেটা দেখা যাচ্ছে, তোমার অনেকেই ধরো এক্সাম দিয়ে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে বেসিক্যালি এটা করছে যে বলছে যে স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে যাচ্ছে, যে মনে হচ্ছে আমি UPSCর এক্সাম দিচ্ছি, তো সেরকম বলা হচ্ছে। আবার অনেকে বলছে যে WBCS এর মেইনসের কোয়েশ্চেন ভুল করে প্রিলিমিনারিতে দিয়ে দিয়েছে, তো এরকম অবস্থা, মানে স্ট্যান্ডার্ড হাইয়ের জন্য। তো সেই জিনিসটা কিন্তু বলা হচ্ছে। কারণ দেখো আমরা সবাই জানি যে রিসেন্টলি কয়েক বছর ধরে যেটা কথা বলা হচ্ছে যে WBCS এর যে প্যাটার্ন সেটা সম্পূর্ণভাবে চেঞ্জ হতে যাচ্ছে, এবং UPSCর যে সিস্টেম রয়েছে বা UPSCর যে প্যাটার্ন, তো সেইটাই তারাও কপি পেস্ট করতে চলেছে। তো তার একটা ঝলক তুমি বলতে পারো সেটা কিন্তু দেখিয়ে দিল এইবারের এক্সামে। তো যাতে তুমি যদি কোয়েশ্চেন পেপারটা পুরো অ্যানালাইজ করো তাহলে বুঝতে পারবে, কারণ যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন থাকে তো সেই স্ট্যান্ডার্ড থেকে কিন্তু আরও হাইতে ডেকেছে। তো তারপরে তোমার যদি ডেপথ নলেজ না থাকে তাহলে কিন্তু সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ক্লিয়ার করা খুবই টাফ, কারণ অপশানগুলো খুবই কাছাকাছি, ঠিক আছে? তো তুমি যে সাবজেক্টেরই কোয়েশ্চেন দেখো না কেন, ম্যাথের কোয়েশ্চেনও তোমার মিক্স করা রয়েছে বা অন্যান্য যে পার্টের আছে, বা তোমার ধরো যে ইকোনমি যে পার্টের কোয়েশ্চেনগুলো, তো সেগুলো কিন্তু ওই রকম টাইপেরই রয়েছে বেসিক্যালি, যদি আমরা সেই হিসাবে ফোকাস করি। হিস্ট্রির মধ্যে যদি দেখো মডার্ন ইন্ডিয়া, মেডিয়েভাল, অ্যানশিয়েন্ট সব পার্ট থেকেই কিন্তু এসছে। কোনো পার্ট দিয়ে আসবে আর কোনো পার্ট দিয়ে আসবে না এরকম কিন্তু আসেনি, সব জায়গাতে মিক্সড করেই তোমার কিন্তু কোয়েশ্চেনগুলো এসছে। অ্যানশিয়েন্ট পার্টের থেকেও মেডিয়েভাল, মডার্ন যে পার্টগুলো আমরা বললাম। এছাড়া তারপরে দেখো আর যেটা ওই যে মিক্স করে কিন্তু কোয়েশ্চেনগুলো আসছে। তারপরে সায়েন্স যে বেসিক সায়েন্সের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু তোমার মোটামুটি একদম ডেপথের থেকেই এসছে। তো সেই জিনিসগুলো তোমার যদি ক্লিয়ারলি খেয়াল না থাকে বা তোমার যদি না পড়া থাকে তাহলে কিন্তু প্রবলেম। ধরো তুমি আগে পড়ো নিয়েও ভেবেছো ঠিক আছে বেসিক সায়েন্সের কোয়েশ্চেন তো আমি পারবো, তা কিন্তু হবে না, কারণ এখানে ভালোই ডেপথে তোমার কিন্তু পড়া দরকার, ঠিক আছে? বেসিক সায়েন্সের যে কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পেয়েছি এখানে, ওকে। তো সেই পার্টটা গেল। এরপরে আস্তে আস্তে যেই জিনিসগুলো আসছে কোয়েশ্চেনে, আগে যেরকম ধরো বেসিক ম্যাথ থেকে অ্যারিথমেটিক থেকে যে পার্টগুলো আসতো বা ডিসিশন মেকিং বা যে জিনিসগুলো আসতো সেগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকতো, একবার দেখেই তুমি সেই জিনিসটা কিন্তু বুঝতে পারতে যে এটার অ্যান্সার কী হবে। কিন্তু এইবারে কোয়েশ্চেন তুমি যদি ফলো করো তো সেটা দেখে তুমি কিন্তু বুঝতে পারবে না, একটু কিছুক্ষণ ভাবতে হবে, তারপরে সেই জিনিসটা নিয়ে অ্যানালাইজ করতে হবে, তাহলেই তুমি অ্যান্সারগুলো পারবে। আমি বেসিক ম্যাথের যে আমরা কথাগুলো বলছি, ম্যাথের যে কোয়েশ্চেনগুলো তুমি যদি দেখো তাহলে সেই হিসাবে বুঝতে পারবে, ঠিক আছে? তো সেটাও তো মিক্স করে দিয়েছে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্ট্যান্ডার্ডটা হাই হয়েছে, তো সেই জিনিসটা আসল ব্যাপার, তো সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে দেখো
যে জিনিসগুলো দেখো ভর্তুকি নিয়েও বিভিন্ন টাইপের কোশ্চেন আসছে, এছাড়া পার্টিশন নিয়ে, তো তারপরে মুঘল আমলের যে ইতিহাস, তো তার উপর ভিত্তি করেও অনেক কোশ্চেন কিন্তু আমরা সেই হিসাবে দেখেছি। এরপরে যেই জিনিসটা আসছে, বিভিন্ন বইয়ের রাইটারও তোমার কিন্তু এখানে জিজ্ঞেস করেছে, যেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। বাজেটের উপর বেস করে কিন্তু কোশ্চেন আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, যে বাজেটের উপর বেস করেও কিন্তু তোমার কোশ্চেন আসছে, এবং অনেকগুলো তোমার ফুল ফর্মের যে জিনিসগুলো আসছে, সেই ফুল ফর্মগুলো কি সেটাও কিন্তু আমাদের এখানে জিজ্ঞেস করছে, যেটা আমরা দেখছি। আর্টিকেল নিয়ে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন এসছে, যে পলিটি যে পার্টের আর্টিকেল তোমার যদি ঠিকঠাক খেয়াল না থাকে, আর্টিকেল যদি তোমার পড়া না থাকে, তাহলে তুমি এখান থেকে কনফিউজ হয়ে যাবে পুরো, ঠিক আছে। পরপর কিন্তু গায়ে গায়ে পুরো আর্টিকেলগুলো দিয়ে কোয়েশ্চেন করছে, যেগুলো জেনারেলি দেয়, কিন্তু এবারও আর্টিকেল নিয়ে কিন্তু একের অধিক কোয়েশ্চেন আছে। তো সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি কোয়েশ্চেনে এবার, ঠিক আছে। তারপরে মিক্স করে যে কোশ্চেন, সেটা তো আমি আগেই বললাম, তো সেই পার্টটা রয়েছে। এরপরে ধরো 5 ইয়ার প্ল্যানের উপর বেস করেও কিন্তু কোশ্চেন ছিল, এবার কয়েকটা একের অধিক কোশ্চেন ছিল, যেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে ভ্যালু বের করার জন্য সেই জিনিসগুলো দিয়েছে। এছাড়া জিওগ্রাফি যে কোশ্চেন বেসিক কিন্তু দিয়েছে, ওয়েস্ট বেঙ্গলের উপর বেস করে আছে কোশ্চেন, কিন্তু তারপরে ইন্ডিয়ার উপর বেস করেও কিন্তু অনেক কোশ্চেন আমরা দেখতে পেয়েছি এখানে। ইকোনমি পার্টে যে পার্ট থেকে যে কোশ্চেনগুলো আসছে, তোমার বাজেটের উপর বেস করে আছে কিছু, আর তাছাড়া বেসিক যে ইকোনমি পার্ট, তো তার উপর বেস করেও কিন্তু কোশ্চেন আসছে। তো তার জন্য তোমার এনসিআরটিটা ক্লিয়ার করা থাকলে বা পড়া ঠিকঠাকভাবে থাকলে, তাহলে তোমার সুবিধা হবে এখানে করতে। তো তার উপর বেস করে কিন্তু অনেকগুলো কোশ্চেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর গান্ধীর উপর বেস করে তো রেগুলার কোশ্চেন থাকে, সেইটা এবারও কিন্তু তার অন্যথা হয়নি। গান্ধীর উপর বেস করে কোশ্চেন এবারও এসছে কয়েকটা। মডার্ন ইন্ডিয়ারও পরপর আমরা অনেকগুলো কিন্তু কোশ্চেন পেয়েছি, ঠিক আছে। এইবারের কোশ্চেন তুমি যদি দেখো তাহলে বুঝতে পারবে। এছাড়া পলিটির কোয়েশ্চেনে তোমার কিন্তু একটু ভালো করে পড়তে হবে, তাহলে তুমি অ্যান্সারগুলো করতে পারবে। ধরো ওই যে দেখো পলিটিক্যাল জাস্টিস বা যে তোমার আর্টিকেল ধরে ধরে কোয়েশ্চেন এসছে, তো সেগুলো তোমার ক্লিয়ার না ধারণা থাকলে তুমি কিন্তু সেই হিসাবে করতে পারবে না, কারণ এখানে আন্দাজে দেওয়ার কিন্তু অপশান ব্যাপারগুলো নেই। তো সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। বা বেসিক ম্যাথের উপর বেশি করে তোমার যে কোয়েশ্চেনগুলো থাকে, তো সেগুলো কিন্তু এবারও সেই হিসাবে এসছে। তো তোমার একটু টাইম নিয়ে বসে তোমার সেই জিনিসগুলো কিন্তু করা দরকার, তাহলে তুমি পারবে। ফারুক শেয়ারের উপর কোয়েশ্চেন আগেও কয়েকবার এসছে, এবারও তার উপর রিপিট হয়েছে, যেগুলো কিন্তু আমরা দেখেছি। এছাড়া ক্রীড়ার উপর থেকে মানে খেলার উপর যেগুলো কোয়েশ্চেন এসছে, যেটা আমরা বললাম, বিভিন্ন সোসাইটি কবে তৈরি হয়েছে তার উপর বেস করেও কিন্তু এবার কোয়েশ্চেন এসছে। তারপরে কংগ্রেসের বিভিন্ন অধিবেশনের উপর বেস করেও কোয়েশ্চেন এসছে, আমরা কিন্তু এবার দেখতে পাচ্ছি। ইন্টারন্যাশনাল কংগ্রেসের বিভিন্ন সেশনের উপর, তার উপর বেস করে ডাইরেক্ট কোয়েশ্চেন। আরবিআইয়ের উপর ডাইরেক্ট কোয়েশ্চেন আসছে, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর বেস করে কোয়েশ্চেন। তারপরে জিওগ্রাফি থেকে যে সকল ধরো কোনো ধরনের যে পণ্য, সেগুলো কোথায় তৈরি হচ্ছে, কোন কোন কল কোথায় তৈরি হয়েছে, সারা ভারতে প্রথম এসছে বা পশ্চিমবঙ্গে প্রথম, তো এই জিনিসগুলো কোন কোন ধরনের ইন্ডাস্ট্রি কবে শুরু হয়েছে, কোন শহরে বা কোন এলাকাতে, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পেয়েছি এইবার, যেগুলো কোয়েশ্চেনে কিন্তু এসছে। ফেডারালিজম, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উপর যেগুলো ব্যাকগ্রাউন্ড নিয়ে কোয়েশ্চেন, যেটা আমরা বললাম। তারপরে ফার্স্ট নিউজ পেপার ইন ইন্ডিয়া, তো প্রথম কবে কোথায় হয়েছিল ইন্ডিয়া এবং WB মানে ওয়েস্ট বেঙ্গলে, তো তার উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পেয়েছি। রাজ্যসভা যে বেসিক কোয়েশ্চেন, সেই জিনিসগুলো রয়েছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের উপর বেস করে, আর যেগুলো বিভিন্ন মিল বা বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রি আছে, সেগুলো কবে কোথায় ফার্স্ট তৈরি হয়েছে ইন্ডিয়াতে, এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির উপর কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন আমরা দেখতে পেয়েছি এইবারের WBCS কোয়েশ্চেনে। তো এই হচ্ছে টোটাল এই টাইপের কোয়েশ্চেন আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো যদি তুমি স্ট্যান্ডার্ডের কথা বলো, তো স্ট্যান্ডার্ড কিন্তু আগের থেকে অনেকটাই হাই হয়েছে, যেটা দেখা যাচ্ছে। এবং তোমার ভালোভাবে ডেপথ প্রিপারেশন না থাকলে, খুব ভালো করে তুমি ডিটেলসে না পড়লে, তুমি কিন্তু অপশান চুজ করতে তোমার খুবই প্রবলেম হবে। যে জিনিসটা আমি প্রথমেই বললাম ভিডিওতে, সেই জিনিসটা কিন্তু রয়েছে, যে আস্তে আস্তে যেহেতু ইউপিএসসির প্যাটার্নের দিকে তারা এগোতে চলেছে, তো তার জন্য তার ঝলক কিন্তু এখানে দেখিয়ে দিল। তো সেই পার্টটা রয়েছে। কিন্তু দেখো আগের বছরও এরকমই এসেছিলো, তো এবার তার থেকে একটু অন্য টাইপের এসছে, কিন্তু এভাবে কিন্তু তোমার কাট অফ কিন্তু হাই হবে। তো তার জন্য এরকম কোনো ব্যাপার নেই যে হ্যাঁ কোয়েশ্চেন এরকম এসছে বলে কাট অফ লো হবে, বা তা কিন্তু না। কাট অফ কিন্তু যেরকম হাই আসছে, তো সেরকমই হাই হবে। তো ধরো তোমার সেফ সাইডে থাকার জন্য ম্যাক্সিমাম টাইপের কোয়েশ্চেন বা ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমার অ্যাটেম্প্ট এখানে করা দরকার, না হলে প্রবলেম হয়ে যাবে। তুমি যদি ভাবো যে হ্যাঁ আমি সেফ সাইডের জন্য কম কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করি এবং তার মধ্যে সব ঠিক করার চেষ্টা করবো, তাহলে অনেক সময় প্রবলেম হবে, কারণ যে কোনো সময় হিতে বিপরীত হতে পারে। কিন্তু তুমি যদি ম্যাক্সিমাম কোয়েশ্চেন যতগুলো তুমি পারছো, গেসের উপর ভিত্তি করেও দিতে হবে, আর যেগুলো পারছো সেগুলো তো করতেই হবে, তাহলে ম্যাক্সিমাম টাইমে তুমি কোয়েশ্চেন কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে। তো সেই জিনিসটা বা সেই পদ্ধতি এখানে ফলো করা খুবই দরকার, না হলে প্রবলেম হবে। কারণ যেহেতু কাট অফ অনেক হাই আসছে, তুমি যদি কমই মানে বেসিক্যালি অ্যাটেম্প্ট করো, তো তাহলে সেই হিসাবে তুমি সেই কাট অফটা তুমি পার করবে কী করে, তাই না? তো তার জন্য এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। আর যখন কোয়েশ্চেন যেরকম আমরা দেখতে পাচ্ছি রেগুলার, তো সেই হিসাবে স্ট্যান্ডার্ড হাই হচ্ছে, তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ দেখো আগে অনেকে ভাবতো যে ঠিক আছে ও WBCS এক্সাম দিচ্ছে, তো ওটা ব্যাকআপে থাকলো, অন্যান্য কোনো এক্সাম দিচ্ছে সেইটা আমি ফোকাস করবো।
তো এরকম করলে কিন্তু হবে না, কারণ যে এরকম স্ট্যান্ডার্ডে কোয়েশ্চেন আসছে তোমার মেইন ফোকাস থাকতে হবে ডব্লিউবিসিএস। তো সেই হিসাবে ফোকাস রেখে তোমার প্রিপারেশান নেওয়া দরকার। নাহলে এখানে এটা অপশানে রেখে অন্য কোনো এক্সামের দিকে তুমি ফোকাস করলে তুমি সেই হিসাবে কিন্তু পারবে না। কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড অলরেডি চলে এসছে, তো তুমি যদি সেইভাবে নিজেকে প্রিপেয়ার না করো যে হ্যাঁ এটা আমার অন অ্যান্ড অনলি ফোকাস এই হিসাবে রয়েছে, আমি পুরো আমার পরিশ্রম আমি এই দিকে দিচ্ছি, তো তাহলেই হচ্ছে এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমার অ্যাটেম্প করতে সুবিধা হবে। না হলে কিন্তু খুবই প্রবলেম হয়ে যাবে। যে আগে যেরকম অপশন লাগতো, ঠিক আছে আমি ব্যাংকের এক্সাম দিচ্ছি তো সিজিএলটা আছে তো সেইভাবে আমি দেবো, আর ডব্লিউবিসিএস তো থাকলো। তো দেখো এটা আমরা সবাই জানি যে একটা এক্সাম কন্ডাক্ট করতে 3 থেকে 4 বছর অলরেডি লেগে যায় ডব্লিউবিসিএসের, মানে প্রিলিমিনারি ফর্ম ফিল আপের ডেট থেকে শুরু করে ডাইরেক্ট জয়নিং অবধি, ঠিক আছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু তারপরেও যদি তোমার সেই হিসাবে প্রিপারেশান করা বা এই এক্সাম দেওয়ার ইচ্ছা থাকে, বা ভবিষ্যতে তোমার ডিএম হওয়ার ইচ্ছা থাকে গ্রুপে সার্ভিসে, তো তুমি তো সেই হিসাবে বুঝতেই পারছো। তো তার জন্য তোমার সেই লেভেলে প্রিপারেশান কিন্তু দরকার, আর হাতে তোমার টাইম রেখে এগুলো করতে হবে। আর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রেফারেন্স তোমার এটা রেখে তারপর সেই হিসাবে প্রিপারেশান করা দরকার। নাহলে হাতে আমি অপশনে রাখলাম হ্যাঁ ব্যাংকটা আমি আগে দেবো, ব্যাংক পিওটা আরবিআইয়ের এক্সামটা আমার মেইন আছে, ওটা তো ঠিক আছে, তারপর আমি না এসএসসি সিজিএলটা হচ্ছে আমার মেইন ফোকাস। তো এই টাইপের যদি প্রিপারেশানের স্ট্যান্ডার্ড হয় তাহলে কিন্তু সমস্যা। তো তার জন্য ফুল ফোকাসড হয়ে তারপরে প্রিপারেশানটা নিয়ে কিন্তু এগোতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। তো এই হচ্ছে টোটাল দেখো এই বছরে কোয়েশ্চেন এসছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যারা তোমরা দাওনি, যারা এক্সাম দিয়েছো তারা তো বুঝতে পেরেছো যে কোন স্টাইলে আসছে, আর যারা দাওনি তো তাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। তো সেই জিনিসটা মাথায় রেখে তোমার কিন্তু প্রিপেয়ার করা খুবই দরকার, কারণ দেখো এখানে এক্সামের রেজাল্ট দিতেও এখনও টাইম লাগবে। মাথায় রেখে তোমার প্রিপারেশানটা শুরু করা দরকার, ওকে। তো আশা করি তোমাদের যা যা কনফিউশন ছিল তো সেগুলো ক্লিয়ার হয়ে গেছে, আর সেটা নিয়ে দেখো আমরা ডিটেলসে ডিসকাস করলাম। ডায়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের সিইউটি এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য, ওকে। তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো। তোমার কোথাও যাওয়া আসা লাগবে না, তোমার খালি কী দরকার একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি ইউপিএসসি সিএসসির ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে। আর এছাড়া তুমি যদি আমাদের ইউপিএসসি সিএসসি কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, জিএস কোর্স, এছাড়া অপশনাল পিএসআইআর এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, এনসিআরটি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের ফুল কোর্স এনসিআরটি বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ ইউপিএসসি প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও, এই নাম্বারে 8945931766 ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।